দেখো গুঁড়া মাছের তরকারিটা কিন্তু একেবারে চচ্চড়ি হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর অনেক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি রান্না করার জন্য আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করে ফেলছি। তো ভিডিওটি দেখতে থাকো। গাইস দেখো, এখানে আমি গুঁড়া মাছ নিছি আর বেগুন নিছি। গুঁড়া মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। গুঁড়া মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এটাকে আমি হাতে মাখিয়ে বসাবো। তার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি খুব ভালোভাবে মেখে নেব। আর এই সবজি দিয়ে মানে বেগুন দিয়ে গুঁড়া মাছ মেখে বসাইলে কিন্তু অসাধারণ লাগে খেতে। যে কোনো গুঁড়া মাছই কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি এইভাবে মেখে ঝুঁকে বসানো যায়। আর গুঁড়া মাছটা হচ্ছে বাঙালির প্রিয় খাবার, যেহেতু মাছে ভাতে বাঙালি। তো খুব ভালোভাবে মেখে সামান্য একটু পানি দিয়ে একেবারে চচ্চড়ি করে নেব। আর চচ্চড়ি করলেই কিন্তু ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, তো একেবারে চচ্চড়ি করে তারপর আমি রান্নাটা করব। তো গাইস, আমি অলরেডি চুলায় বসায় দিছি, একেবারে চচ্চড়ি করে তারপরে নামাবো। দেখো গুঁড়া মাছের তরকারিটা কিন্তু একেবারে চচ্চড়ি হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর গুঁড়া মাছের আসল স্বাদটাই কিন্তু এই ধনিয়া পাতাটা। তো একেবারেই চচ্চড়ি করে নিচ্ছি। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।